আসসালামু আলাইকুম। অনেকে বলবেন যে এটা কিপটামো, এটা কিপটামো না। নিজের একটি বাইক আছে, বাইকটি সারতে দিয়েছেন মিস্ত্রির কাছে, আপনি অবশ্যই মিস্ত্রির কাছাকাছি থাকার চেষ্টা করবেন। মিস্ত্রির কাছাকাছি থাকলে যেমন আপনার কাজটা ভালো হবে, দ্বিতীয়ত ভালো হবে হলো আপনার মেধাটা ঢুকবে যে এই জিনিসটা কীভাবে কী করে না করে। আর মেধাতে কোনো কাজ ঢুকায় রাখলে এটা কখনো লস হয় না ভাই। এই দেখেন আমি মিস্ত্রির কাছে যাইতাম, আমি মাঝে মাঝে ভিডিও করে রাখতাম এগুলা যে ও কীভাবে কী করতেছে না করছে আমি ভিডিও করতাম। এটা বাসায় এসে বসে দেখতাম যে এটাতে কী কী ফল্ট হইতে পারে, কী ধরনের ফল্ট হয়, কী করে না করে দেখতাম। দেখতে দেখতে আমার একটা ইয়ে হয়ে গেছে, এই আইডিয়া এবং অভিজ্ঞতা হয়ে গেছে যে আমি ক্লাসের সাইড, আপনার বেয়ারিং চাক্কার ঝাই ঝামলাগুলা, আপনার ডায়ালের সাইড, এইগুলা কাজ কাম আমি নিজেই বাসায় বসে বসে করি। এখন আর মিস্ত্রির কাছে আমার যেতে হয় না। তারপরও বড় একটা উপকার হলো, আপনার হাতে একটা ভালো কর্ম আছে, আপনি করতেছেন, চাকরি আছে করতেছেন। কখনো যদি কোনো বাইসেস দুর্ঘটনাবশত সেই চাকরিটা না থাকে বা সে কর্মটা না থাকে, আপনি কর্মহীনতা ভুগবেন, এটার থেকে মুক্ত পাবেন। কীরকম মুক্ত পাবেন? আপনি যদি মনে করেন যে আপনার যে মেধাটুকু জানা আছে এটুকু আর একটু রিসার্চ করে আর একটু কালেক্ট করে আপনি একটা গ্যারেজ দিবেন, একটু ছেলে রাখবেন, একটু দোকান দিবেন, বাস দেখবেন আপনার মাসে 20, 25, 30 হাজার টাকা ইনকাম করার মতো সম্ভব বর্তমান বাংলাদেশে। তাহলে এটাতে আপনি লস মনে করেন যে আপনি একটা কাজ দিয়েছেন, কাজের মেধাটা মাথায় নিলেন, এটা লস? এটা আমার কাছে লস না, এটা আপনার কাছে লস মনে হয় কিনা জানি না, কিন্তু আমার কাছে এটা লাভ মনে হয়। যেমন এই যে আমার নিজের কাজগুলো আমি নিজে করতেছি, মিস্ত্রির কাছে একটা গাড়ি সারতে দিবেন, ও দেখবেন এক ওয়াশার লাগায় নাই, পরে দেখছি যে ওয়াশারটা তো লাগা হয় না, ওইভাবে ডেলিভারি দিবে। কিন্তু আপনি কি করবেন? আমারটা যদি দেখি যে আমার ওয়াশারটা অমুক জায়গায় লাগানো হয় নাই, তাহলে আমি অবশ্যই এই ওয়াশার আবার পুনরায় খুলে ওয়াশারটা ওই জায়গায় সেট করে পরে লাগাবো। আমার তো পারাপারি নেই, আমার নিজস্ব গাড়ি যেহেতু। তো ভাই, যে কোনো কাজ ছোটো করে দেখবেন না, যে কোনো কাজ শিখে রাখুন, মাথায় রেখে দিন, কখনো না কখনো কাজে লাগবে। এটা আমার একটা নেশা। আমি যে কোনো কাজ আমি দেখলে এটা শেখার চেষ্টা করি, এটা আমার অভ্যাস। তো আপনি শেখার চেষ্টা করবেন, যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সাথে আমার এই কথাগুলো আপনার ভালো লাগলে কিছু একটা বলবেন, ভালো না লাগলেও বলবেন, লাগলেও বলবেন। আর এর সাথে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে। আমি আপনার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখে। আল্লাহ হাফেজ।